कुर्सी के पेटी बांध लीजिए मौसम बिगड़ने वाला है। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে নতুনভাবে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না, ঠিক আছে? তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। অনেক কিছু আজকে আছে ভিডিওর মূল বিষয়বস্তুতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম জমিয়ে বললাম যেটা সিট বেল্ট লাগিয়ে বসে পড়ো, ঠিক আছে? তো যাই হোক, তোমরা যা যা দেখছো এখন মাঝরাতে মস্তিষ্ক বিভ্রাট হয়ে লম্পঝম্প করে চলে আসা থেকে শুরু করে থ্রেটনিং করা, লোককে ভয় দেখানো, ডর দেখানো, ধমকি দেওয়া, সব কিছু চালাচ্ছে। ইমোশনাল খেলাও চালাচ্ছে। যা যা চালাবার মানে যা যা অস্ত্র আছে সব অস্ত্র চালাচ্ছে। অথচ দিনের পর দিন দেখো, মানে এটা কেন করছে? কারণ সব মানে সত্যগুলো সবার সামনে চলে আসছে আস্তে আস্তে। আর সত্যগুলো তো সে নিজের মুখেই মেনে নিচ্ছে, বুঝতে পেরেছো কি না? মেনে নেওয়া ছাড়া উপায় নেই, কারণ সে নিজেও জানে যে কী কী ঘটিয়ে রেখেছে, তার কাছ থেকে কী কী হেঁটে হেঁটে কোথায় কোথায় বেরিয়েছে, ঠিক আছে? তো সে ভালো রকমভাবেই জানে, কিন্তু এখনও পর্যন্ত শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানে ওই বলে না, প্রদীপ নিভে যাওয়ার আগে একটুখানি বেশি করে প্রজ্বলিত হয়, তো ঠিক সেই রকমই চেষ্টা করছে। এদিক হাত মারছে, ওদিক হাত মারছে, অনেক রকমের হাত মারামারি করছে, যদি একটু মানে বেরাতে পারে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আসি এবারে। তোমরা দিনের পর দিন যা যা শুনছো, মানে এই ভিডিওটা তো আমার দর্শকদের জন্য, তো অতি অবশ্যই ভিডিওটা আমার দর্শকদের জন্যে। তার সাথে কিন্তু আবার মানে এই যে মিথ্যেবাদিতা রয়েছে, এই যে চিটিংবাজটা রয়েছে, এই যে ডিজিটাল ভিখারিটা রয়েছে, ঠিক আছে? তো তার জন্য, তার দর্শকদের জন্য তো অতি অবশ্যই এই ভিডিওটা। তো তাদেরকে যে কীভাবে দিনের পর দিন সি বানাচ্ছে, আরও যে বানিয়ে চলবে দিনের পর দিন, জানি, কারণ যারা সি তারা তো সি হবেই, আর কিছু করারও নেই, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কোথা থেকে এক একটা করে মানে কি বলবো, ঢাল হিসেবে কাউকে দাঁড় করাবার চেষ্টা করছে, দাঁড় করিয়ে নিজেকে ব্যাকডোর দিয়ে বেরাবার চেষ্টা করছে, ঠিক আছে? সবই প্রয়াসগুলো সবই জলে যাবে প্রয়াস, ঠিক আছে? তো প্রথম আসি, তোমরা একটা একটা করে খুলবো, ঠিক আছে? একটা একটা করে তোমাদের কাছে সব তুরুপের তাসগুলো খুলবো। তোমরা দেখেছো যে দিনের পর দিন কীভাবে মিথ্যে কথা বলছে। প্রথম তো দেখলে যে আমার সাথে সেটিং ফিটিং করার জন্যে প্রথমে তো কেস সংক্রান্ত যে জিনিসটা হয়েছে, যেটা ঘটিয়েছে, মানে তার মুনিদরা যেটা ঘটিয়েছে, তো সেখান থেকে নিজের হাত পা বের করে নেবার জন্য তোমরা দেখেছো অনেক ধরনের বুজরুকি দিয়েছে। কখনো বলছে যে ওই দার্জিলিংয়ের যিনি রয়েছেন তিনিই হচ্ছেন এর কাণ্ডারি, তিনিই বলেছেন আমি পয়সা দেবো, তিনিই বলেছেন সব কিছু ব্যবস্থা কর, ঠিক আছে? সব ভেতরকার খবর বলছে। এদিকে বলে ভেতরকার খবর কিচ্ছু বলে না। ওর কাছ থেকে কে শুনতে চেয়েছে সব ভেতরকার খবর? আমি কি জানি না, নাকি আমরা কেউ বুঝি না যে এর পেছনে কাদের কাদের অঙ্গুলি হেলন ছিল, বা কারা কারা এই জিনিসগুলোকে তৈরি করেছে যাতে কোনো রকমভাবে মিথ্যে অ্যালিগেশন দিয়ে, মিথ্যে কিছু দিয়ে আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে? সবই তো আমি জানি। তো এইসব নতুন কি বলছে, অথচ তোমাদের কাছে দিনের পর দিন বেরিয়ে আসছে, মুখোশটা খুলে যাচ্ছে যে এ হচ্ছে ভেতরকার খবর বলে। যেরকম দেখেছো একটা মেয়ে এর এই নোংরা চ্যানেলে, এর এই নোংরা ডাস্টবিনের মতো চ্যানেলে, যে চ্যানেলে দিনের পর দিন মানুষের ক্ষতি করেছে, যে চ্যানেলে মানুষকে আর্থিকভাবে ক্ষতি করার চেষ্টা করেছে, দিনের পর দিন তার চারিত্রিকভাবে ক্ষতি করার চেষ্টা করেছে, তো সেই নোংরাটা মানে কি বলছে না বলছে এসে যায় না কিছু, ঠিক আছে? তো কিন্তু এর মুখোশটা খোলাটা খুবই দরকার, খুবই প্রয়োজনীয়। এই নোংরাটা তার নোংরা চ্যানেলে কেউ একজন মুখ দেখাবে না বলে তারপরেই তার একজন বিএফকে সঙ্গে করে নিয়ে তার ভেতরকার খবর রিভিল করে করে দিনের পর দিন তাকে মলেস্ট করেছে। দেখেছো তোমরা? দিনের পর দিন তাকে মলেস্ট করেছে, মানে টিনুর উদ্দেশ্যে বলছি, টিনুর উদ্দেশ্যে। টিনুকে নিয়ে কী কী নোংরামি করেছে তোমরা দেখেছো। ইভেন অন ক্যামেরা বসে তার উপরে থুতু পর্যন্ত ছিটিয়েছে। এর বেলায় কোনো কিছুই ক্রাইম হয় না, অন্যের বেলায় সবই ক্রাইম হয়ে যায়, সবই ক্রিমিনাল অফেন্স হয়ে যায়, ঠিক আছে? অথচ এ যে একটা ক্রিমিনাল মাইন্ডেড, দিনের পর দিন ক্রাইম করে বেড়াচ্ছে, আর এখন যে ক্রাইম করেছে সেটাও বলছে আবার সেটা নাকি আইনত কোনো অপরাধ নয়। অথচ আমরা জানি আমাদের হিন্দু অ্যাক্ট অনুযায়ী, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, হিন্দু অ্যাক্ট অনুযায়ী এটা এখনও পর্যন্ত ক্রাইম, ঠিক আছে? বললাম তো, বললাম না, গুগলে সার্চ করে করে জীবন চালায়। তো একটা বানান জিজ্ঞাসা করতে গেলেও বানান ঠিক না ভুল সেগুলো পর্যন্ত গুগলে সার্চ করে দেখে। তো তার কত দূর দৌড় সেটা আমি ভালো রকমভাবেই বুঝতে পারি বা জানি আমি। তো এটা হচ্ছে একটা অপরাধ, ঠিক আছে? এটা কিন্তু একটা অপরাধ এখনও পর্যন্ত, ঠিক আছে? ও তো এখন বুকচিতি অনেক কিছু বলবে, কারণ যা ঘটিয়েছে সে তো চারিদিক থেকে সব শুনতে পাচ্ছি, বুঝতেই পারছো কি না? তো আরও কিছু তোমাদের কাছে শোনাবো, বললাম না একদম দিল থামকে ব্যাঠিয়ে। বললাম না, এর মুখের ওপরে একে এমন এমন প্রমাণ দেবো, এর নোংরা মুখ এর নিজে নাকি দেখতে চায়, তো আমি নোংরা মুখও দেখাবো। এর নোংরা মুখ থেকে কী কী বেরিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। গতকালও তোমাদেরকে শুনিয়েছি, তারপরেও এর আবার বিশ্বাস নেই। এর বিশ্বাসের 108, ঠিক আছে? এর বিশ্বাসের 108, কারণ এ লোকের বিশ্বাস রাখতে
রাখতে পারে না, দিনের পর দিন লোকের বিশ্বাসকে ভাঙতে উদ্ধত হয়। তোমরা দেখেছো, মানে কিছুতে একটু চাপ পড়লেই তারপরে ভেতরের গল্প কি করে নিয়ে এসে এখানে রিভিল করতে হয়, সেটা এর থেকে ভালো আর কেউ জানে না। এর থেকে ভালো আর কেউ জানে না। এর থেকেই তো সবাই এখন শিখেছে, বুঝতে পেরেছো? এর থেকেই তো সকলে এখন শিখে সেগুলোকে কাজে লাগাচ্ছে। যত নোংরামি সব এর থেকে শিখেছে। দেখেছো, ডিজিটাল ভিখারিপনা করে পর্যন্ত টাকা পয়সা লুটপাট করেছিল, যারা টাকা ফেরত চেয়েছে তাদের টাকা পর্যন্ত ফেরত দেয়নি, তাদেরকে ব্লক পর্যন্ত করে দিয়েছে। তো গতকাল না কিছুদিন ধরেই অনেক মিথ্যে মিথ্যে কথা বলছে, নিজের ওই সি মার্কা যেগুলোকে পুষে রেখেছে, তো সেই সি মার্কাগুলোকে বোকা বানাবার জন্য দিনের পর দিন বলছে যে ভালো হওয়ার জন্য, মানে প্রথম তো হচ্ছে আমার কাছে ভালো হওয়ার জন্য, যেই দেখেছে আমি মনিরদেরকে একটু ঝাড়ছি তখনই ভালো হয়ে সুসুর করে আমাকে নিয়ে একটু ভালো ভালো কথা, আবার যেই দেখেছে আমি একে দিয়েছি তখনই আবার চিরবির করে একেবারে মাঝরাতে পর্যন্ত ছুটে আসছে, সকালবেলা ছুটে আসছে, শুধু এখন আমাকে দিবা রাত্রি স্বপ্ন দেখছে। এমন কি জানো তোমরা, এমনকি বাথরুমে পর্যন্ত আমাকে নিয়ে আলোচনা করছে। শুধু তাই নয়, তোমরা জানো পাশের ঘরে সৌর খাচ্ছে আর একটা ঘরে বসে বসে খিস্তি খাউড়ি করছে রাত্রির বেলা, ভয়ে ডরে পাশে ঘরে শ্বশুর আছে, আমি তাই এখানে আস্তে আস্তে করে খিস্তি মারছি। আমার মাকে নিয়ে নোংরা থেকে নোংরাতর খিস্তি গালাগালি দিনের পর দিন দিয়ে চলেছে। সব এসছে, সব হাতে চলে এসছে। বললাম তো আমি তো খেল শুরু হুয়া হ্যায়। সব প্রমাণ দিচ্ছে, একটু শুনে নাও, তারপরে সব প্রমাণগুলো দেবো। তো এ দিনের পর দিন কীভাবে মিথ্যে কথা বলে ইমোশনাল খেলা, তোমাদের বলছি না, এদের কাছে যে যে তুরুপের তাজগুলো থাকে সেগুলো খেলে, এদের প্রতি ইমোশনাল, তারপরে ধমকি দেওয়া, তারপরে চমকি দেওয়া, অন্যের সময় ক্রিমিনাল অফেন্স করবে, আর তারপরে অন্য কেউ যদি সত্যি কথা বের করে, এই সত্যি কথাগুলো বের করার মানেটা কারণটা কি? কারণ এই যে মিথ্যে জিনিসগুলো যখন সামনে আসে, মিথ্যে জিনিসগুলো দিয়ে ঢাকার চেষ্টা করে, তখনই কিন্তু সত্যিগুলো আনার চেষ্টা করি আমি, ঠিক আছে? তখনই আমি আনার চেষ্টা করি, নাহলে এমনিতে আনার চেষ্টা করি না। কারণ এ দিনের পর দিন বুক বাজিয়ে সবাইকে সি বানাচ্ছে আর মিথ্যে কথা বলে যাচ্ছে, সেগুলো তো একটা হিললে হওয়া দরকার, সেই জন্য হিললে করবো, ঠিক আছে? তো এ দিনের পর দিন এখন কি বলছে, আমাকে তেল মারার জন্য বা দর্শকদের কাছে ভালো সাজার জন্য। এর তো আগাগোড়াই হচ্ছে দর্শকদের কাছে ভালো সাজবো, ইমোশনাল সুড়সুড়ি দেবো, নিজের ইমেজ একদম ড্যামেজ থেকে ক্লিন করার চেষ্টা করব। তো করে করে কি বলছে যে এ নাকি আমার কেস সংক্রান্ত কিচ্ছু জানতো না, এই যে আমার সাথে যা যা নোংরামি ঘটিয়েছে এ নাকি কিচ্ছু জানতো না, ঠিক আছে? অথচ এই দিনের পর দিন তাদেরকে পোক করেছে, তাদেরকে কি কি করতে হবে, ইভেন তোমাদেরকে বলেছি না, আমার অ্যাড্রেস পর্যন্ত তাদের কাছে রিভিল করেছে, অ্যাড্রেস পাঠিয়েছে। বিশ্বাস হচ্ছে না তোমাদের? বিশ্বাস হচ্ছে না তো তোমাদেরকে একটু শোনাই, হ্যাঁ? তোমরা একটু মন দিয়ে শোনো কি কি শুনতে পাচ্ছ। হ্যাঁ, দিয়ে কেস করা তার থেকে ঢের 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 বেটার, ঢের এফেক্টিভ হলো থানা থেকে এফআইআর হওয়া। এনি হাউ একটা রেড অ্যালার্ট জারি করে এই খানকির ছেলেকে একটা নোটিশ পাঠাতেই হবে। পাঠাতেই হবে, কিচ্ছু দিবি না, ডাইরেক্ট যাবে, সেইটা ভিডিও করবি, সেইটা ভিডিও করে রাখবি। আর পারলে গিয়ে চুলের মুঠি ধরে ঠাস করে থাপ্পড় মেরে দিবি। পাঠিয়ে দিলাম ঠিকানা, আচ্ছা করে ধোলাই দে, আচ্ছা করে। ওর কোনো আইডিয়াই হয়নি, ও ভেবেছে নর্মাল একটা নোটিশ আসবে, ওর কোনো আইডিয়া হয়নি, যেতে দে তারপরে হবে। দেখে নেবে তো, ও তো জেলের ভেতর থেকে আমাদেরকে দেখবে, আমরা বাইরে থাকবো, ও জেলের ভেতরে থাকবে, তারপরে দেখবে, দু চোখ ভরে দেখবে। সায়া উল্টে দেখবে, সব ভাবে দেখবে, দরকার পড়লে কিছু গুজে দেখবে। তো প্রথম মিথ্যে কথাটা ধরা পড়ে গেল, ঠিক আছে? আমি আস্তে আস্তে করে সব মিথ্যে ধরাবো, আস্তে আস্তে করে সব মিথ্যে ধরাবো, আর চিরবির 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 করাবো, ঠিক আছে? তো এই যে এতদিন ধরে যে বলছিল এ কোনো কিচ্ছু করেনি, কোনো কিচ্ছু জানে না, ইভেন এর কাছে পর্যন্ত ওই সংক্রান্ত পিডিএফ পর্যন্ত এসছে, সেই পিডিএফের সব কিছু পড়েছে, দেখেছে যে সেখানে তার নাম আছে কি নেই, সব কিছু সে জানে। অথচ দর্শকের কাছে দিনের পর দিন এসে রটনা দিচ্ছে যে এ কিচ্ছু জানতো না, ইমেজ ক্লিন করছে, ইমোশনাল সুড়সুড়ি দিচ্ছে, নিজে কতটা সৎ, নিজে কতটা ভালো সেটা মানুষের কাছে প্রতিপন্ন করার চেষ্টা করছে। কাদের কাছে করছে? যারা নিজের থেকেই মানে একদম সেলফ কনফিডেন্স নিয়ে জন্মগত হিসেবে তারা কপালে সি লিখে রেখেছে, তাদেরকে বানাচ্ছে। আমাদের দর্শকদেরকে বানাতে পারবে না, কারণ আমাদের দর্শকের কি বললাম, টুথপেস্টে নুন আছে, দিমাগে বুদ্ধি আছে, সব কিছু বোঝে, সব কিছু। এবারে শোনাই তোমাদেরকে যেটা বলছিলাম, যে কতটা আমাকে প্রেফারেন্স দেয়। দেখো, এদিকে অন ক্যামেরা এসে এসে বড় বড় বাক্তারি, কোনো পাত্তা দেয় না, দেয় না, অথচ দিবারাত্র শয়নে স্বপনে শুধু আমাকে নিয়েই চিন্তা, আমাকে নিয়েই ভাবনা, আমাকে নিয়েই কথাবার্তা। বাথরুমে পর্যন্ত আমাকে নিয়ে আলোচনা হচ্ছে, আর তারপরে সৌর পাশের ঘরে রয়েছে, সেখানে গালিগালাজ করছে পাশের ঘরে বসে। তো সব একটু মন দিয়ে শোনো, হ্যাঁ, কতটা প্রেফারেন্স দেয় আমাকে, দেখো কত বড় মানে 2 নম্বরই কথাবার্তা বলে। তো তোমাদের কাছে প্রমাণ আকারে সেগুলোই তুলে দিচ্ছি, শোনো শোনো, মন দিয়ে শোনো। মর্কটের রাহু দশাটা কোথায় চলছে দেখো তো, ওর মনে হয় শনি 7:30 শুরু হয়েছে। আমি না বাথরুম করতে করতে তাই ভাবলাম ওইটা শনির দশা শুরু হয়েছে 7:30। শুনে নিয়েছো?
শুনে নিয়েছো? মানে এটাই তো হচ্ছে ভালোবাসা, এটাই তো হচ্ছে ভালোবাসা, বুঝতে পেরেছো কি না? মানে শয়নের স্বপনে দিবা রাত্রেই যেখানে পারবে আমাকেই দেখবে। ঠিক আছে, এবারে আসি আরও একজন ক্রিয়েটারকে নিয়ে কথা বলতে, যে ক্রিয়েটারকে নিয়ে এখন ও দিবারাত্র সিন্টু খেলা খেলছে, যে বারবার তার কি নষ্ট হয়েছে বলে বলে মানুষের কাছে সুড়সুড়ি দিচ্ছে, আর তার নষ্ট নিয়ে নাকি কেউ কোনো বাজে মন্তব্য করেছে সেটা নিয়ে পর্যন্ত সুড়সুড়ি দিচ্ছে। ঠিক আছে, অথচ তাকে নাকি স্ট্রাইক মারিয়ে দিয়েছিল। এদিকে এক সময় বলছিল যে যখন ওই আরেকজন আমাদের বয়োজ্যেষ্ঠ ক্রিয়েটার রয়েছে তাকে যখন স্ট্রাইক মারানো হয়েছিল তখন সব দোষ গিয়ে আমার ঘাড়ে দেওয়ার চেষ্টা করেছিল, যে আমি নাকি স্ট্রাইক মারাতে বুদ্ধি দিয়েছি, এ নাকি সেসব ভাবে না। অথচ নিজেরা তাকে স্ট্রাইক মেরে কিভাবে খিল্লি ওড়াচ্ছে, কিভাবে মজা ওড়াচ্ছে, ইভেন তাকে কি খিস্তি খাউড়ি করছে সেটাও আপনারা একটু মন দিয়ে শুনুন, যে কত ধরনের দুগ্গিবাজি এরা, কী ধরনের খেলা কখন খেলে দর্শকদের সামনে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেখানে ওই লাইফস্টাইল যে মেয়েটি ভিডিও করে, যার কিছু নষ্ট হয়েছে, তাকে স্ট্রাইক মেরেছে, মেরে তার চ্যানেলে দফা করার চেষ্টা করেছে, সব গ্রুপিজমে সব সেটেলমেন্ট করে জিনিসগুলো খেলা খেলেছে, আর এদিকে এসে আপচাবে যে আমি কিচ্ছু জানি না, আমি একদম পরিষ্কার। অথচ দেখুন কিভাবে খিল্লিটা ওড়াচ্ছে। পাশের ঘরে শ্বশুর মশাই বসে বসে খাচ্ছে, তাই আস্তে আস্তে খিস্তি মারছি। এই ডিম্পি লাইফস্টাইলের এই চামচিকিটা বলছে স্ট্রাইক মারার জন্য ও নাকি থানায় যাবে। গুদমারানি স্ট্রাইক খেয়ে পাগলিচুদি হয়ে গেছে সব কটা। শুনতে পেয়েছেন? কারনামা শুনতে পেয়েছেন? পেছনে কাজ এক আর সামনে মুখোশ আর এক। কিভাবে কোন ক্রিয়েটারকে হাতে নিতে হবে, কোন ক্রিয়েটারের কাছে কি পৌঁছে দিতে হবে, মানে ও বিরুদ্ধ গ্রুপের কিছু জিনিস পৌঁছে দিচ্ছে যারা তারা ওর হাতে থাকে যাতে। ঠিক আছে, কিন্তু নোংরা তো সবাই, ওরা তো নিশ্চয়ই নোংরামো করেছে, সে তো আমিও ভালো করে জানি, আমি তো সব থেকে ভালো করে জানি যে কী কী করতে পারে ওরা বা কী কী করেছে। কিন্তু এর পেছনে যে সব থেকে বড় অঙ্গুলি হেলন এর রয়েছে, এ যে সব সময় মানে পেছন থেকে খেলা খেলে, সেগুলো দেখুন প্রমাণিত হচ্ছে। আর প্রত্যেকটা ক্রিয়েটারকে বলবো এর থেকে সাবধানে থাকো, এর থেকে সাবধানে থাকো। তোমাদেরকে পোক করবে, তোমাদেরকে মাথা ওয়াশ করবে, করে তোমাদেরকে জলে নামাবে, আর নামিয়ে ডুবিয়ে দিয়ে কিন্তু নিজে উঠে চলে যাবে। কারণ এ কালিমা লিপ্ত হওয়া একখানা নোংরা বস্তু, এ তোমাদের গায়ে কালি ছড়াক সেটাই এ চায়, যেরকম ঠিক এই দুদিন আগে একজনকে ছড়িয়ে দিয়ে চলে গেল। ঠিক আছে, তো এই নোংরার থেকে সবাই দূরে থাকুন। আর আরেকটা জিনিস উদ্দেশ্য আমি সবাইকে বলি, যারা সহ ক্রিয়েটাররা রয়েছেন, এই ক্ষেত্রে আমাদের কন্টেন্ট হয়তো আলাদা হতে পারে, একে অপরের সাথে মনোমালিন্য নাও হতে পারে। এই ক্ষেত্রে যদি কাউকে কোথায় কোনো রকমভাবে কোনো প্রয়োজন পড়ে, মানে আমার বিশেষ করে, আমি সেখানে হাজির থাকবো আপনাদের সকলের সাথে। আর ইভেন আমি প্রত্যেকটা দর্শকদের উদ্দেশ্যেও বলবো, এই নোংরামির বিরুদ্ধে আপনারাও আমাদের সাথে থাকুন। যে কোনো জায়গায় যখন কোনো প্রয়োজন পড়বে আপনারাও সময় বের করে আসুন, কারণ এই যুদ্ধটা শুধু আমাদের নয়, এই নোংরামিকে রোখার যুদ্ধটা শুধু আমাদের নয়। এ দিনের পর দিন নোংরামো করে চলেছে, দিনের পর দিন মানুষকে হেনস্থা করছে, দিনের পর দিন মানুষের পেছনে চক্রান্ত করছে। তো এর একটা হিল্লে হওয়া দরকার। ওই জন্য বললাম যে যা করার, যত দূর অবধি যাওয়ার তত দূর আমরা যাব, আইনত যাব। আপনাদের প্রথমে বলে দিই, যাদের উদ্দেশ্যে কোনো রকম কোনো কিছু করার চেষ্টা করবে, মানে নোংরামো, কারণ এ তো নিজের নোংরার মধ্যে নেবে রয়েছে, তো নোংরামোতে নেবে, এ চাইবে যে এখন সেই নোংরাটা ঢেকে যাক। তো যাদেরকে ডাকবে তাদেরকে প্রথম বলবো, আপনারা তার লোকাল প্রশাসনে গিয়ে জানিয়ে আসুন এই জিনিসগুলো। ইমিডিয়েটলি আপনারা সেই লোকাল প্রশাসনের কাছে এই জিনিসগুলো জানিয়ে আসুন, জানিয়ে এসে তারপরে যা করা প্রশাসনকে সাথে নিয়ে সেগুলো করা হবে। কারণ এই জিনিসগুলোর পরিবারের হাতে তুলে দিতে হবে যে দিনের পর দিন এ কী ধরনের নোংরামো করছে, দিনের পর দিন এ কীভাবে মানুষকে চূড়ান্ত মানে নোংরামিতে নামাচ্ছে, দিনের পর দিন তাদেরকে কীভাবে মলেস্ট করছে, সব কিছু তাদের পরিবারের হাতে তুলে দিতে হবে বাই প্রশাসন। বলে দিয়ে গেলাম, এক্ষেত্রে আমি বললাম যে আমি সকলের সাথে রয়েছি, সকলের সাথে। আর একটা কথা আমার দিক থেকে, সেই কথাটা, তুই এতদিন ধরে যেভাবে সেফটি প্রোটেকশান নিচ্ছিলিস, যে সব কিছু ওরা করেছে, তোর নাম কি করে ওখানে ঢুকেছে, তোর নাম যে তুই নিজে ঢুকিয়েছিস, আর তুই যে সেটাও বলেছিস যখন যেখানে ডাকবে, যেখানে দরকার পড়বে আমাকে বলবি, আমি চলে আসবো। ঠিক আছে, সব আছে। তো এইগুলোর বিরুদ্ধে যেটা ওদের সাথে হচ্ছিল, মানে আমি আইনত যে জিনিসটা, ঠিক আছে, তো সেখানে তুই আগের থেকেই ইনক্লুড ছিলিস, তো এটা আরও পাকাপোক্ত হয়ে গেল, বুঝতে পেরেছিস? তো তুই তো লেজ নিয়ে সামলা এবারে। ঠিক আছে, তো যাই হোক, এবারে আসি আসল কথাতে, যেটা হচ্ছে তোমরা আর একটা জিনিস দেখছো, যে ইউজ করার জন্য বা নিজেকে সেফ জোনে রাখার জন্যে আরও একজনকে নামিয়েছিল মাঠে, নামিয়ে তার মুখ থেকে কিছু বের করিয়ে নিজেকে পরিষ্কার করে বের করার চেষ্টা করেছে। অথচ একে নিয়ে কী করে রেখেছে সব,
কী কী জানে সব, ঠিক আছে। তো এর প্রমাণটাও আমি যদি না দিতে পারি তো নিজেকে অপরাধী বলে মনে হবে, কারণ দিনের পর দিন মিথ্যাচারিতা করবে, দিনের পর দিন নোংরামি করে ঢাকার চেষ্টা করবে, আর দিনের পর দিন যে এই গ্রুপের মধ্যে যে কী কী চলেছে মানে এগুলো তোমাদের জানতে হবে। তো আমি তাদেরকে কোনো রকমভাবে ইনক্লুড করতাম না, কোনো রকমভাবে কোনো দাঁত নখ বের করে আসতাম না। এর মতো যেরকম দিনের পর দিন তার সন্তানকে নিয়ে পর্যন্ত, মানে এখনও পর্যন্ত যে আসেনি তাকে নিয়ে পর্যন্ত দিনের পর দিন বাজে বাজে মন্তব্য করে বেরিয়েছে, তাদেরকে অ্যাটাক করে বেরিয়েছে, তাদের মানসিকভাবে যাতে তারা ক্ষতিগ্রস্ত হয় সেই চেষ্টা করেছে। কারণ দেখো, একজন কে কী বলেছে ফোনে তার সন্তানকে নিয়ে, সেটা বারবার রিপিট ব্রডকাস্ট করা মানে হচ্ছে সেই তার মাথায় একটা প্রেসার যে আমার সন্তানকে নিয়ে নিশ্চয়ই কিছু বাজে করেছে, আমার কিছু খারাপ হবে না তো, আমার কিছু খারাপ হবে না তো। তো এই ধারণাটা তার মধ্যে পোষণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে দিনের পর দিন, দিনের পর দিন তাদেরকে নিয়ে মানে তাদের ওপরে মেন্টাল প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করেছে, ঠিক আছে, বুঝতে পেরেছেন। তো এবারে আসি, তারা যেহেতু মাঝখানে ইনক্লুড হলো, তো আমরা কোনো রকমভাবেই চাইনি বা আমি চাইনি যে তাকে মাঝখানে আনার, কিন্তু যা যা জিনিস চলেছে সে কতদূর কী কী জানে বা সে কতদূর কী কী শুনে রেখেছে, বুঝে রেখেছে, পড়ে রেখেছে, তো সেগুলো তোমাদেরকে সামান্য একটা জিনিস শোনাবো, তাতেই তোমাদের পরিষ্কার হয়ে যাবে। আর এরপরেই তো বললাম যে চিলবিল 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 করে উঠবে, চিরবির 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 করে উঠবে, বুঝতে পেরেছো কি না? তো তোমরা মন দিয়ে ভালো করে শোনো, ঠিক আছে। আরে না, সবই বোঝে, এখন কি করবে, দেখছি আমি শারীরিকভাবে অক্ষম। তো এখন বউটা তো যৌন আকাঙ্ক্ষা আছে, সেগুলো তো মেটাতে হবে। ভেবেছিল যে হয়তো সব আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু দেখছে না, দূরে গিয়েও আরো বাড়বাড়ান্ত। মানে এমনকি এখন উড়ে উড়ে গিয়ে করে করে আসছে, বুঝলে তো। যাই হোক, এই পর্যন্তই থাক, এখনকার মতো গুড নাইট দিলাম, বুঝলে। তো শুনতে পেয়েছো, শুনতে পেয়েছো তোমরা যে কিভাবে কি কি জানে তারা, কি কি ঘটেছে তারা। তো তোমরা যারা টুথপেস্টে নুন আছে, দিমাগে বুদ্ধি আছে, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, নিশ্চয়ই বুঝে গেছো। তো এইটুকুনি আজকে রইলো তোমাদের জন্য। এরপরে আসছে আরও সুন্দর সুন্দর জিনিস, ঠিক আছে। তো ভিডিওটা এইটুকুনি রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো। দেখা হচ্ছে আবার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আপাতত টাটা।